ছেদা করেছো? না ছেদা করিনি আমি এখান থেকে একটা ওয়্যার ইউজ করে এটা টাঙিয়ে দিয়েছি। স্যার ওইটা কি হয়েছে? কোনটা কি হয়েছে? ও এটা হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি এই ওয়ালের যে পেইন্টিংটা কোন প্রফেশনাল পেইন্টার করেনি। আমার আগে যারা থাকতো এখানে, মানে যারা প্রিভিয়াস ওনার ছিল, এটা তো রিসেল কেনা আমার, তারা একজন মানে ওই আর হয় না পাকামো, নিজেরাই পাকামো করেছে। তো এইটা কিভাবে হলো? মাথায় ও বুদ্ধি ছিল না, উল্টো কাগজটাকে রেখে তার উপর রং চাপিয়েছে। তারপর মনে হলো যে কাগজটা চাপালে তো এ হবে না, তারপর কাগজটা পেইন্ট লাগিয়ে তারপর চেপেছে। তার জন্য এটা এরকম এসছে আর এইটা এরকম এসছে, তার জন্য এটা চাপা দেওয়া ছিল। আচ্ছা আসছি টোটাল এনার্জির কাছে। টোটাল এনার্জি বা ইন্টারনাল এনার্জি এর মানেটা কি? ফার্স্ট অফ অল একটা সিস্টেমে তো নানান রকমের মলিকিউলার অবজেক্টস থাকে, মানে ফিজিক্স নো চাপ ফুল 14 তারিখে ফিজিক্স এই মাসে পরের মাস নেক্সট মান্থে তো বাহ কোনো চাপ নেই। বাহ 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 14 তারিখে ফিজিক্স বাহ 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 14th ফেব বাহ ভ্যালেন্টাইন্স ডে তে গিফট দিয়ে দিয়েছে ফিজিক্স। আরে হেভি মজা হবে। আমারই বার্থডে তে ম্যাথস এক্সাম। কবে তোমার বার্থডে কবে? 11 মার্চ ম্যাথস এক্সাম ছিল তো বোর্ডে। ও আচ্ছা আমার বার্থডে দিনই পরীক্ষা। আচ্ছা হ্যাঁ তোমাদের না, আমি যখন তোমরা যখন 12 এ উঠবে এবার, মানে ফ্রম মার্চ থেকে আমি মানডেস করে পড়াবো আর পড়াবো হচ্ছে ওয়েডনেসডেস করে, ঠিক আছে? এইদার মানডে ওয়েডনেসডে, মার্চ করে মানডে ওয়েডনেসডে করবো আমি, মানডে ওয়েডনেসডে অথবা মানডে ফ্রাইডে। হ্যাঁ ওটাই করো তো, কেন কি লাগি সানডে করে আসাটা না খুব আমি সানডে আর কোনো ক্লাস রাখছি না। মানডে ফ্রাইডে মানডে ওয়েডনেসডে ঘুরতে যেতে ইচ্ছা করে অথবা ওয়েডনেসডে আর ফ্রাইডে, এই কটা অপশন দিয়ে রাখলাম। ভিডিওটা আজকে আপলোড করে দেবো, তো দেখে নেবে তোমরা। এই কটা অপশন শুভ যদি শুধু বলবে, তোমরা বলবে পরে আমাকে, তাহলে আমি ফিক্স করে দেবো ব্যাচ টাইম। মানডে ফ্রাইডে ওয়েডনেসডে ফ্রাইডে মানডে ওয়েডনেসডে, মানডে ফ্রাইডে ওয়েডনেসডে ফ্রাইডে, মানডে ফ্রাইডে ওয়েডনেসডে ফ্রাইডে ওয়েডনেসডে হলো কটা থেকে? আমার 8টা থেকে সেই বেহালায় পড়া থাকে। না ওয়েডনেসডে মানডে ফ্রাইডে হ্যাঁ ঠিক আছে। মানডে ফ্রাইডে এই টাইমিং যেগুলো ক্লাস 12 এ যা টাইমিং আছে সব তোমাদের হবে হচ্ছে 6 pm টু 8 pm, মানে রেগুলার ক্লাস। যাতে কম্পিটিটিভ থাকে, যেই নিট, তাদের জন্য একটা আলাদা দিন হবে, জেনারেলি স্যাটারডে ফ্রম 5 pm। এটা টেন্টেটিভ লিখে রাখলাম, পরে চেঞ্জও করে দিতে পারি, ঠিক আছে? ওরা লাইক জানো ফিজিক্সের সিলেবাস, ঠিক আছে, ক্লাসে দুজন বসে আছে, তার মধ্যে স্যার এসে ফিজিক্সের সিলেবাস শেষ করছে। আগের দিন ক্লাসে মানুষ দুজন বসেছিল, তিনজন সরি, ইপসিতা আর প্রার্থনা আর ওরা। তো তোর সেকশনে আরে আমাদের কম্বাইন্ড সব কম্বাইন্ড। ও ফার্স্ট বেঞ্চে বসেছে ওর। আচ্ছা হয়েছে গল্প? তোকে পেনটা দিয়েছিলিস? এ অরিত্রর কাছে আমার পেন আছে, মহান দিকে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সে পরে আলোচনা হবে, আমি পড়াই, ব্রেক দেবো যখন তখন। আচ্ছা ইন্টারনাল এনার্জি, the energy possessed by any system due to molecular motion and molecular configuration is called its internal energy। মানে হচ্ছে আজকে আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার মাস আমার মলিকুলার কনফিগারেশনের জন্য আমার মধ্যে যে ইন্টারনাল এনার্জিটা রয়েছে ডিপেন্ড করবে। কাইন্ড অফ তোমরা যদি খাবারের হিসাবে দেখো, একটা লোক খাচ্ছে, তার ডেইলি অ্যাভারেজ রিকোয়ারমেন্ট হচ্ছে 2000। এটা কি থার্মোডাইনামিক্স এর পার্ট? হ্যাঁ আজ থার্মোই করা জিরো ফ্লোর পরে এটা অ্যাকচুয়ালি জিরোথ ল এর আগে আছে, বাট জিরোথ ল এর পর করাচ্ছি আমি এটা, ঠিক আছে? শুনুন জিরোথ তো লিখিনি। লিখেছি আমি, ও লিখেছে, ও না লিখিনি, সরি ডায়াগ্রামটা আছে। ও আমি বুঝিয়েছিলাম জিরোথ ল, ভিডিওটা আছে ওর মধ্যে, আমি স্টেটমেন্ট ডিকটেট করেছিলাম, আজকে বাড়িতে আপলোড করে দেবো। আর হ্যাঁ আরেকটা কথা, আজকে কত তারিখ? 13 12 তারিখ। তো আমি বিদিন কালকে দুপুরবেলার মধ্যে ভিডিওস গুলো অ্যাকচুয়ালি তৈরি আছে, আমি আপলোড করার সময় পাচ্ছি না, এত ফাইল তো। আমার আলাদা একটা সলিড মানে এসএসডি কিনতে হয়েছে 56 ভিডিও আপলোড একটা ব্লুপ্রিন্ট টাইপের দিতে পারবে? কত মার্কস কিসে আসবে? না ওটা না, তাহলে কোনটা বেশি পড়বো কোনটা কম পড়বো? ওই তো একই ব্যাপার, হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ ওইটা না দিলে না পারবো না, কেন কি এখনো তো 3টে চ্যাপ্টার বাকি আছে। কিসে? তোমাদের ফিজিক্সের, স্কুলেও বাকি আছে। জানি বাকি থাকবে, কোন মহারথী জানুয়ারির মধ্যে সিলেবাস করতে পারবে না যদি না কোন স্কুল ফেব্রুয়ারি 10 তারিখ থেকে এক্সাম দিয়েছে। দুটো করে টিচার অ্যালটমেন্ট না হয়।
কারণ কি এই মান্থটা যাবেই তোমার এই দুটোতে, থার্মোডাইনামিক্স আর ওয়েভ এন্ড অসিলেশনস, ওইটাই। আমাদের তো থার্মাল করাচ্ছে, থার্মাল কি যেন কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস আমি বলে দিচ্ছি, আমি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস কাল পরশুর মধ্যে ভিডিও আপলোড করব। আর ওয়েভ এন্ড অসিলেশন খুব ভালো করে ওয়েভ এন্ড অসিলেশনের ভিডিওস গুলো দেখে নেবে, আমি একদম থরলি ওটা পড়িয়েছি। পড়াবে না? পড়ানোর সময় হবে না তো, তোমাদের পরীক্ষা সামনে না, তো আমি করবো কি উইকলি 2 দিন করে আমি যেরকম থার্মোডাইনামিক্স এগোচ্ছি এগোবো, কারণ কি আর দুটো ক্লাসের মধ্যে থার্মোডাইনামিক্স শেষ হবে আমার। ওয়েভ এন্ড অসিলেশনটা এগিয়ে নিই, তোমরা দেখে নেবে, তারপর থেকে আবার শুরু করবো। কারণ কি এক্সট্রা ক্লাসেস আমি দিতে পারি, তাহলে অনলাইন করতে হবে এক্সট্রা ক্লাসেস, ইদার অনলাইন। আজ হয় না। সেটাই হচ্ছে কথা, সে তো শুয়ে শুয়ে কাটাও তোমরা। না সেটা না, আমাকে মা না 1000টা জিনিস করতে পারে, ভালো লাগে না। বিয়ে করো না। হ্যাঁ ভাই, করে দাও ভাই, আমি আসবো আচ্ছা, এটা একটা রাতে। it depends on it depends on the temperature of the system মানে কি এই যে ধরো না আমরা এখন দাঁড়িয়ে আছি এই রুমের মধ্যে, আমরা চারজন রয়েছি, ঠিক আছে, তো আমাদের চারজনের যে বডি হিটটা এই আশপাশের মলিকিউলস গুলোকে গরম করছে, মানে অ্যাজ সাচ আমাদের ইন্টারনাল এনার্জিটা ট্রান্সমিট করছে। তো কদিন আগে আমরা আগে ক্লাসেই করেছিলাম যে ডিফারেন্ট সিস্টেমস প্রসেসেস, সেগুলো আমি এই জন্যই এটাকে আলাদা করে রেখেছি, যাতে এই মারপিটে যেন এটার কিছু না হয়। এর আগের দিন আমরা জিরোথ ল যখন পড়েছিলাম তখন কি বলেছিলাম যে দুটো সিস্টেম সবসময় একটা থার্মাল ইকুইলিব্রিয়াম মেনটেন করতে চাইবে। থার্মাল ওটা কি ইকুইলিব্রিয়াম লিখেছো বাই আই? কোথায়? তাই এনি আচ্ছা এনি। ও আচ্ছা আচ্ছা, এই নি তাড়াতাড়ি লিখতে কি হয়ে গেছে, by any space system due to the molecular motion। হ্যাঁ, তো আগের দিন যেটা বলছিলাম আমরা যে জিরোথ ল বলে যে যদি দুটো সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে with the third system separately, তাহলে আমরা বলবো যে তিনটে সিস্টেমই থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝাচ্ছে, তিনজনের টেম্পারেচার সমান, মানে কি হিট এনার্জিটা সমান রয়েছে, ঠিক আছে। এবার এর মধ্যে কিছু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আমি এখন বলছি না, বাট আমরা আগে কিছু কিছু ডেফিনেশনসে চলে যাই। সেটা হলো কি থার্মোডাইনামিক প্রসেসেস, থার্মোডাইনামিক প্রসেসেস। সবার আগে আসছে হচ্ছে কোয়াসিস্ট্যাটিক প্রসেস। স্ট্যাটিক Quasi-static process. Quasi-static process is a thermodynamic process which proceeds extremely slowly such that at every instant of the time the temperature and pressure are same in all part of the system। মানে কি এটা একটা এমন স্লো প্রসেস যেটাকে দেখে মনে হয় স্ট্যাটিক, বাট ওটা স্ট্যাটিক নয়, ওটা অনেকক্ষণ ধরে ধরে গরম হচ্ছে জিনিসটা, বা ওর এনার্জি ট্রান্সফার হচ্ছে। না অন্য ইঙ্ক দিয়ে লিখি, ব্লুটা কোথায় গেল? আমি এখানে কিছু মডিফিকেশন তো করবো, এখানে একটা বড় বোর্ড লাগাবো একেবারে ভাবছি, বা এই দুটোই থাক, পাশে একটা স্ট্যান্ড লাগাবো, অদারওয়াইজ লিখতে পারার অসুবিধা হয়। স্যার আমি তো আমার ভালো কথা বলি, বলো। এই দেখো ওই যে ওরকম যে সোফাটা ছিল না, হ্যাঁ, এই 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 সাইডে এত পাতলা যে হয় হুম পাওয়া যায়, হুম লম্বা ইয়ে কিনে না, হুম ওইটা লাগিয়ে দাও এই সাইডে, ওই যে আলমারির ওই সাইডে একটা বোর্ড লাগিয়ে দাও, স্ট্যান্ডার্ড বোর্ড। তোমরা এইদিকে তাকাবে বলছো? আর রেকর্ড করার জন্য ল্যাপটপ এখানে থাকবে, ক্যামেরা এখানে থাকবে। বুঝতে পেরেছি। It is a thermodynamic process which proceeds extremely slowly। এই সাইড তুমি টাকাটা পেয়েছো তো? হ্যাঁ স্যার। Such that 12 টাকা পাঠিয়ে দেন at every instant আমার নাম্বারে পাঠাচ্ছি, 10 টাকা দিয়ে of time আরে গুড বিজনেস, সস্তে में টাকা নেই আমার কাছে, ওই গাড়িকে দিয়ে দিচ্ছি কোনো। the temperature and volume, কে দিয়েছে তোকে? sorry volume, temperature and pressure
ছবিটা কিন্তু সেটাই are same তোর ছবিটাও ভালো in all parts of the system তোর বার্থডে দেবো of the system হ্যাঁ আচ্ছা দেখবে আমি একটা না ফ্লো অফ ইটে 10 মিনিটের ছোট্ট মতো একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি 10 মিনিটে পাগল অয়ন্তিকা একাই জয়েন করেছিল ওই দিনকে তো কি অয়ন্তিকা একা একটা ক্লাসে জয়েন করেছিল ঠিক আছে 10 মিনিটের একটা ভিডিও ওটা আপলোডেড আছে ওর মধ্যে ফ্লো অফ হিটের দেখবে একটা ডেরিভেশন করানো আছে প্যারালাল প্লেটে তোমার ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি ওই পার্টটা একটু খাতে লিখে নেবে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে কি ব্যাপার সপ্তর্ষি এত চুপচাপ তুমি কি বলবো না দিন দিন যেন তোমাকে দেখে স্যাড ফিল হয় তাই জন্য বলছি খুব স্যাড খুব তোমার ব্যাপারে অনেক কিছু কথাবার্তাও কানে আসছে কি গানে এসেছি আমি কিছু বলিনি আমি কিন্তু না না ও কিছু বলেনি হ্যাঁ ওটাই আমিও কিছু বলি না কিন্তু বিশ্বাস কর নিজান তো কি জানে না নিজান বলতে কি কি ভাবছিস তুই ওকে তুই কি ভাবছিস ওকে আর তো ও কিছু জানে না মানে এটা কি পড়ে তো না স্যারের কাছে কিভাবে বলবো আগের দিন ওর রেখে দেখলাম অফিসে আচ্ছা আইসোথার্মাল প্রসেসটা কি জিনিস আইসোথার্মাল প্রসেস হচ্ছে একটা এমন প্রসেস একটা থার্মোডাইনামিক প্রসেস যে প্রসেসটা হচ্ছে খুব এই চুপ করো বললাম না যে কলার মাইক ইউজ করছি না সবার ভয়েস রেকর্ড হচ্ছে তার জন্য ওভারল্যাপ না হয় যাতে একটু চুপ করো আইসোথার্মাল প্রসেস হচ্ছে একটা এমন প্রসেস যেটার কনস্ট্যান্ট টেম্পারেচার থাকে পুরো সিস্টেমটাতে তার জন্য এটাকে বলা হয় আইসোথার্মাল এবার দেখো কোয়াসিস্ট্যাটিক আর আইসোথার্মালের মধ্যে ডিফারেন্সটা কোথায় কোয়াসিস্ট্যাটিক হচ্ছে কি টেম্পারেচার বাড়ছে বা কমছে বাট এত স্লোলি কমছে বা বাড়ছে সেটা মনে হচ্ছে কি পুরো সব পার্টিকেলস মানে ধরুন এই যে বোর্ড এই বোর্ডটা যদি আমি একটা গোটা সিস্টেম ধরি ঠিক আছে তাহলে কোয়াসিস্ট্যাটিক হচ্ছে কি একটা এমন একটা সিস্টেম যার প্রত্যেকটা পার্টিকেল সেম টেম্পারেচারে রয়েছে আর ওটা এত স্লোলি বাড়ছে ইট অ্যাজিউমস টু বি দ্যাট every particle is remaining at the same মানে কি বলছি it is a thermodynamic process which proceeds extremely slowly such that at every instant of the time the temperature pressure are same in all the part of the system মানে এই বোর্ডটা যদি পুরোটা একটা গোটা সিস্টেম হয় প্রত্যেকটা পার্টের মধ্যে কি হচ্ছে টেম্পারেচার প্রেসারটা সমান থাকছে বাট ইট ইনক্রিজেস এক্সট্রিমলি স্লোলি প্রসিড হচ্ছে থার্মোডাইনামিক প্রসেসটা মানে কি টেম্পারেচার রাইজ করছে বা কমছে বাট এক্সট্রিমলি স্লোলি থ্রু আউট দ্য পার্ট অফ দ্য সিস্টেম বাট আইসোথার্মাল হচ্ছে কি একটা এমন প্রসেস যার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না বাট there is something happening over there okay a process taking place in the thermodynamic system at constant temperature is known as isothermal process অনেক সময় তোমরা এটাকে বলতে পারো বয়েলস ল মনে আছে টেম্পারেচার রিমেইনিং কনস্ট্যান্ট কি হয় ভলিউম ইজ টেম্পারেচার মানে PV equals to constant তো এইরকমও তোমরা আইসোথার্মাল প্রসেসকে ধরতে পারো a process taking in place thermodynamic ছেড়ে দে না process taking place নেটওয়ার্ক তুই কোথা থেকে বাঁচবি আকাশের তো অ্যাকাউন্টে যাবিস at বার করতে কত টাইম লাগবে a constant temperature আর করে দেখাস constant temperature আমি তোকে পাঠিয়েছি কয়েকবার না বাড়া আচ্ছা it is also very slow and follows কথা বল Boyle's law that is PV equals to constant কেউ দিনেশ এনেছো হ্যাঁ স্যার Second volume? দাম দাও তো। আমার মতো ভালো মেয়ে স্যার তুমি খুঁজে খুঁজেও পাবে না 5টা অপশন অলরেডি মাথায় চলে এসেছে আমার। স্যার জানো কার সাথে দেখা হয়েছে আস্তে আস্তে সবাই কার সাথে? সানান্যা ও আচ্ছা কমার্স নিয়ে পড়ছে হ্যাঁ জানি সেটা কি ও একদম ও সেই সেই যার জন্য কনজাক্টিভাইটিস হয়েছিল
এটা তো ফার্স্ট ভলিউম, না না এটা সেকেন্ড ভলিউম। ভলিউম 1। খুব ভালো মেয়ে। তা অনেক আমি তো বললাম, যেই বললো তখনই তো বললাম, 5টা অলরেডি মাথায় চলে এসেছে অপশন। আমার ফার্স্ট ভলিউম শেষ হয়ে গেছে, এবারে সেকেন্ড ভলিউমটাও করতে। ও আমি সকালে পড়ছিলাম না, সেকেন্ড ভলিউমে ইলাস্টিসিটি শেষ হয়ে গেছে, কিন্তু আমি বাকি সব পুরো ক্লুলেস। স্যার কাল পরীক্ষা নেবে তো? কালকে পরীক্ষা আছে, কালকে হ্যাঁ, পরীক্ষা। বলেছিলেন যে 3 ঘন্টার পরীক্ষা নেবে। 70 মার্কসের না? হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক ইউ মনে করানোর জন্য। আমি আমার মতো ভালো মেয়ে তুমি খুঁজে দিও পাবে। অলরেডি 5টা কেন, আরো 3টে চলে এলো মাথায় আরেকজন। কি আর তিনটে কি চলে আসে? আমার স্টুডেন্ট যারা ওর থেকেও ভালো, ওটাই বলছি, মানে মোস্ট স্টুডিয়াস কাইন্ড অফ। আচ্ছা, সেটা হলো কালকে তোমরা যে পরীক্ষাটা দেবে, কি কি চ্যাপ্টার বলেছিলাম? ফার্স্ট ভলিউম, তাই তো? ফার্স্ট ভলিউম। ওকে, কোশ্চেন পেপার বানাতে হবে। आज रात बैठ के पढ़ाई शुरू, कल सुबह उठना नहीं। ওটাই পড়ছিলাম, তাই না ওটাই নিয়ে চলে এসেছি। হ্যাঁ, কালকে তোমরা 3জন 3 ঘন্টার পরীক্ষা। স্কুলে যাবি ছবি দিতে? কালকে লাগে এখন বলেছে আমি কালকে স্কুলে যাব। কালকে তোমরা যেতে হবে না, ছবি তুলতে। আরে আমার এ তুলবে, ছবি এডিট করে দিয়ে লাগিয়ে edit দেবো। করে হ্যাঁ লাগাবি। হ্যাঁ এক্স্যাক্টলি। কোচিং এর ব্যবসা ভালো। আমার যে স্মার্টবোর্ড তো 2-3 লাখ তো নেবে। 3-4, 3-4। আমার যে ড্রিমটা আমার রয়েছে, সব ফালতু ছেড়ে দাও, দুটো আইফোন কিনে না, খুশি থাকবে অনেক। বাচ্চাদেরকে পড়িয়ে লাভ নেই। সত্যি কথা বলতে আমার যে ড্রিমটা রয়েছে, যদি ওই ড্রিমটা ফুলফিল হয়, আমি লিটারালি চাই যে লোকে পড়াশোনা করুক অ্যাজ চিপ অ্যাজ পসিবল। স্যার 10 টাকা সবাইকে। আরে তুমি নিজে দেখো না, তোমাদের কোর্স মানে 1500 করে আমি নিয়ে হচ্ছে তোমাদের ক্লাস, এটা হচ্ছে 11,12 এর ফিজ। এর সাথে কম্পিটিটিভ এক্সামের জন্য 300 টাকা করে নিই আমি 11-12 এ। কে দেবে 300 টাকা তোমায় মান্থলি এটা? হ্যাঁ, এবার যদি তুমি ইন্ডিভিজুয়ালি শুধু এটা পড়তে চাও, তখন এটা আমি 700 টাকা করে দিই আমি, যদি কেউ ইন্ডিভিজুয়ালি একা পড়তে চায়। কোনসা আমার এত ফিজ রয়েছে? আমি চাই লোকে পড়ুক, পড়ার জন্য আমি খুলে বসে আছি দোকান, আয় তো 10-15 জন মিলে পড়, বাট আমি পড়তে হবে, না হলে আমি বেকার আমি এত টাকা ফিজ নেবো। স্যার পুরো টিউশন সব সব মিলিয়ে মান্থলি কত হয়ে যায়? 60-70। কার? তোমার স্যার বল, জিজ্ঞেস করছি আমি। অন রেকর্ডিং এসব কথা বলতে নেই। হ্যাঁ এবার আসছি হচ্ছে আমরা সেকেন্ড ল, এটা বয়েলস ল হবে, ঠিক আছে? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ভালো হয়েছে মানে বসে বসে লিখতে হবে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। কেউ কোনো বই আনোনি না? আমি এনেছি এনসিইআরটি এনেছো? কেমিস্ট্রি সেকেন্ড ভলিউম। বাহ বাহ। পড়া আছে না কেমিস্ট্রি, তাই। কোথায় যাবো? বলেছিলে ম্যামের কাছে, শিবম ম্যামের কাছে। ও আচ্ছা আচ্ছা, ওই যিনি আইজারের পিএইচডি করছে, তাই তো? বাহ। আমি ভিডিও কলে কথা বলছিলাম কেদারাতে বসে বসে। আরে না, ম্যাম না আমার খুব ভালো করে আলাদা করে পড়িয়ে দেয়। না ভালো, কেমিস্ট্রিটা খুব দরকার, আদারওয়াইজ চাপ হয়ে যায়। আচ্ছা, এই যে আমি সেকেন্ড ল লিখলাম কেন? আমি তো জিরোথ লতে ছিলাম, ইয়েস, দেখলে এটাই ভুল হয়ে যায়। জিরো পড়িয়েছি আর আমি ভাবছি ওটা ফার্স্ট ছিল, ওটা গোলায়, তার জন্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে যে যদি কোনো সিস্টেমে, আমরা থার্মোডাইনামিক সিস্টেমে যদি আমরা ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট দিই, এবার বলবেন না স্যার কিউটা কি জিনিস? কিউটা অলরেডি আগে তার জন্য পড়িয়ে দিয়েছি আমি অনেকদিন আগে। যদি ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট দিই, চার্জ। হ্যাঁ হ্যাঁ, হিট হিট, সরি সরি, আরে এনার্জি বলতে গিয়ে চার্জ বলে দিয়েছি আমি। ঠিক আছে ঠিক আছে, এখানে হাতের কাছে কিছু নেই, ঠিক আরে আছে? না, আমি এনার্জি বলতে গেছিলাম, চার্জ হয়ে গেছে। মানে আমি বলতে চাই না, এটা না ফোল্ডেবল, ঠিক আছে? এরকম তুললে সরু হয়ে যায়, আরে না, এটা ছাতার মতো খুলে যায়। সরি, এনার্জি বলতে গেছিলাম। হ্যাঁ, এনার্জি তো একই তো, কোনটা? কিউ তো এনার্জি তো, ডেল্টা কিউ। হ্যাঁ, মানে ডেল্টা কিউ হচ্ছে হিট, আমরা কিউ বলতে হিট বলেছিলাম। কিউ কোথায় একটা চার্জ শুনেছিলাম। হ্যাঁ, আরে চার্জ, ওটাই ভুলে গেছিলাম, চার্জটা class ক্লাস 10 10 এ পড়েছো। হ্যাঁ, cool বাট আছে, আমি cool আছে। কদিন আগে থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার যখন শুরু করেছি, তখন থেকে কিউ মানে কি বুঝিয়েছি আমি। আচ্ছা শোনো, যদি আমরা কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমে ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট দিই, যদি ওটা পার্শিয়ালি ইউজড হয়, পার্শিয়ালি যদি ইউজড হয় কিসের জন্য? ডেল্টা ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান এর জন্য, ঠিক আছে? ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট দিচ্ছি, তার জন্য ডেল্টা ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হচ্ছে। এর ওয়ার্ক ডান কি করে হবে? স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিন তো ওয়ার্ক ডান হচ্ছে, হ্যাঁ?
বানিয়েছিল যে স্টিভেন। হ্যাঁ আমিও ভুলে গেছি, মনে ছিল বাট তোমার জন্য ভুলিয়ে গেল আমার। যাই হোক শোনো যেটা বলছি, যদি ডেল্টা কিউ আমাদের হিটের জন্য চার্লস ব্যাবেজ ও কম্পিউটার আচ্ছা একটা কথা বলবো, ওয়ার্ক ডান তো ইলেকট্রিসিটির সময় হচ্ছে, কেন কি তুমি যখন কয়লা ঢালছো তখন হিট জেনারেট হচ্ছে, ঠিক আছে, সেটা দিয়ে তো ইলেকট্রিসিটি পাচ্ছি আমরা। ওটাই তো বলছি যে আমরা ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট যদি অ্যাপ্লাই করি কোনো থার্মোডাইনামিক সিস্টেমের উপর, আমরা কিন্তু কোনো আর অন্য কিছু কথা বলছি না, ঠিক আছে, আমরা জাস্ট একটা জেনারেলাইজড কনসেপ্ট বলার চেষ্টা করছি। জেনারেলাইজড মানে কি, আমি যদি কাউকে চড় মারি তার ব্যথা হবে, এটা একটা জেনারেলাইজড কনসেপ্ট। সেরকমই যদি আমরা কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই করি, ঠিক আছে, তাহলে ওই সিস্টেমটা যদি ডেল্টা ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করে, ঠিক আছে, তাহলে ওর যে মানে কার এগেইনস্টে করবে, তার সারাউন্ডিং এর এগেইনস্টে যদি ওয়ার্ক ডাউনটা করে, সারাউন্ডিং এর এগেইনস্টে, ঠিক আছে, তাহলে একটা এনার্জি ইনক্রিজ হবে, সেই এনার্জিটাকে বলবো আমরা ডেল্টা ইউ, ঠিক আছে, ইনিশিয়াল বলে না, একটা এনার্জি চেঞ্জ হবে। ইউ কেন বলবো? ইউটাকে আমরা এই তো আমি শুরুতেই বললাম ইউ এনার্জিটা কি জিনিস, ওই তো বললাম সরি ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি। হ্যাঁ ইন্টারনাল এনার্জি, ওটাই তো বললাম যে এনার্জিটা ইনক্রিজ করবে, মানে কি ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট দিচ্ছি, তার জন্য যদি কোনো ডেল্টা ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হয়, তাহলে কি হবে, ডেল্টা ইউ অ্যামাউন্ট অফ এনার্জি ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, হলো। ডাব্লিউ ভ্যালু কমে গেলে ইউ কমে যাবে। বলছি আমাকে পুরোটা বলতে দাও, ফার্স্ট লটা কি অ্যাকচুয়ালি আমি ওটা ইন্ট্রোডিউস করতে চাইছি অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, যাতে তোমাদের নিজেদের মনে থাকে। জাস্ট তিনটে জিনিসকে আমি লিখলাম, এর মধ্যে থেকেই তুমি ফার্স্ট ল বার করতে পারবে, এতটাই সিম্পল জিনিসটা, বুঝে নাও। যদি কোনো সিস্টেমের মধ্যে আমরা ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট দিই, যার জন্য ডেল্টা ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হয় এগেইনস্ট দ্য সারাউন্ডিং অফ দ্য সিস্টেম, ঠিক আছে, সারাউন্ডিং কাকে বলে এটা আবার জিজ্ঞাসা করো না, আগের দিন বুঝিয়েছিলাম, against the surrounding of the system, then we can say that there is an internal energy rise of amount delta u, ঠিক আছে, মানে হচ্ছে কি, মানে একটা ইনক্রিজ ইন এনার্জি হচ্ছে, এনার্জিটা ইনক্রিজ করছে, তাহলে আমরা বলতে পারি ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ, মানে আমরা যত অ্যামাউন্ট অফ হিট দিচ্ছি একটা সিস্টেমের উপর, প্রেসার কুকারে আমরা যতটা হিট দেব, প্রেসার কুকারের মধ্যে একটা এনার্জি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার জন্য ডেল্টা ইউ অ্যামাউন্ট অফ এনার্জি বেড়ে যাচ্ছে, গ্যাসগুলো তৈরি হচ্ছে ওয়াটার ভেপার থেকে, মাংস সিদ্ধ হচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে, কি ওয়ার্ক ডান হচ্ছে, প্রেসারটা এত বেড়ে যাচ্ছে তার জন্য সিটিটা উপর দিকে উঠে সিটিটা আওয়াজ করছে, প্রেসারে হাওয়াটা বের হচ্ছে বলে, তার জন্য তোমাদের খাসি মাংস হয়ে যাচ্ছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ওইভাবে বোঝা হয়ে যাচ্ছে, ঠিক আছে। if there is a thermodynamic system and the system is provided with delta q amount of heat to do or to gain a work done against its surroundings, we can say that there is an increase of energy of delta u, তাহলে আমাদের থার্মোডাইনামিকের ফার্স্ট ল হচ্ছে ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। মানে একটা কথা বলবো, হ্যাঁ বলো। থার্মোডাইনামিক্স ল সরি থার্মোডাইনামিক যে এরিয়াটা এটা বলছো, ওটা কি সবসময় একটা ইনক্লোজ জায়গাতে হতে হবে? একটা সিস্টেম বলছি, ঠিক আছে, এটা সিস্টেমটা কি সবসময় ইনক্লোজড হতে হবে, নাহলে তো প্রেসারটা ক্রিয়েট করতে পারবে না। আগের দিনের পেজটা খোলো, আগের দিনের পেজটা খোলো, ওখানে কতগুলো থার্মোডাইনামিক সিস্টেম বুঝিয়েছি আমি, থার্মোডাইনামিক সিস্টেম কটা আছে বলো? তিনটে আছে, কি কি? ওপেন ক্লোজ আইসোলেটেড, দুটোই তো সেম, এই দুটো। ওপেন আর ক্লোজ না, দুটো সেম নয়। ওপেন হচ্ছে তোমার ওপেনটা না, আইসোলেটেড আর ক্লোজ। একটার মধ্যে তোমার এনার্জি চেঞ্জ হবে, হ্যাঁ, একটার মধ্যে এনার্জি আর ম্যাটার দুটোই চেঞ্জ হবে। আর আইসোলেটেড বলছে নো এক্সচেঞ্জ, তাহলে তো এটা কি করে থার্মোডাইনামিক্স এর এই হতে পারে? আইসোলেটেড সিস্টেমের মধ্যে নিদার এনার্জি চেঞ্জ হবে না ম্যাটার চেঞ্জ হবে, তার জন্য ওটাকে বলা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তাহলে ওটা থার্মোডাইনামিক কি করে সিস্টেম? আসবো সবেতে আসবো, আমরা ধীরে ধীরে এগোবো, আমরা জাস্ট টার্মস গুলো বলে দিচ্ছি, দেন ওইগুলোকে এক্সপ্লেন করবো, ঠিক আছে। আগে তো আমি সপ্তর্ষি নামটাকে জানবো, তবে তো মানুষটাকে জানবো, তাই না? সেটাই হচ্ছে কথা। ওর আগে মানুষটাকে দেখতেও তো হবে, তারপরে নামটা জানবে। মানুষ কম, আমি ম্যাগি বেশি দেখতে পাই। তোমাকে একটা কোনো ভালো হেয়ার সালনে নিয়ে যেতে হবে, জানো? না না, আমি হেয়ার ট্রিটমেন্ট করাবো, কিন্তু আমি এরকম চুলই রাখবো। এই মেসি? হ্যাঁ, খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, অ্যাস্থেটিক লাগে না? ছবিগুলো তো খুব ভালো। ওয়াশরুমের মধ্যে গিয়ে ছবি তোলো, অ্যাস্থেটিক হয়ে যায়। না ওর ছবিগুলো তো ভালো। আমরা না, ওর ছবি এমনি ভালো ওঠে। আমি সাউথ সিটি গেছি কদিন আগে, ঠিক আছে, 1 জানুয়ারিতে। ওয়াশরুমে অনেক কটা ছেলে এরকম করে ছবি তুলছে, ঠিক আছে। একটা আঙ্কেল এলো ওয়াশরুমে, বলছে ভাই মুততে দিবি না ছবি তুলে যাবি তোরা।
হ্যাঁ প্রবলেমটা কি বলতো হাত ধুতে দেয় না এক্স্যাক্টলি। স্যার আমি তো একবার সাউচুরি বলে গেছি, দেখি সকাল সকাল ছিল এটা, হুম। মানুষে ব্রাশ করছে। হ্যাঁ না না ওখানে আমরা যখন সন্তোষপুরে থাকতাম তো হুম। তখন আমরা সকালবেলা যেতাম ওখানে প্রচুর Heat given to a thermodynamic system, ভয়েস মেসেজ কেন dynamic system, Priorities. system delta Q is partially utilized. স্যার ইউ নো দিস ইজ পার্সিয়ালিটি। কেন? ও যদি টেস্ট দেবে না, আমরা টেস্ট কেন দেবো? ও অলরেডি স্কুলে দিচ্ছে পরীক্ষা। হ্যাঁ ওটা পরীক্ষা দিতে হচ্ছে তাও আর কি, এটা ওর ফাইনাল এক্সাম, 12 এ উঠবে এরপর। হ্যাঁ, হ্যাঁ। ফাইনাল এক্সাম হচ্ছে। কি রে, ওদের স্কুল কি মানে সিলেবাস শেষ করে দিয়েছে দুটো করে টিচারের। ভাব অ্যালেক্সের কি হচ্ছে। অ্যালেক্স তো হিউম্যানিটিজ ওর কি যায় আছে ওটা পড়াশোনা কিছু করতে হয় নাকি সে বললে বলে, পড়তে অনেক হয়। সাতার মাথা পড়ছে শুধু মুখস্থ করতে কনসেপ্ট কিছু নেই ওখানে ওই জন্য আমাকে জিজ্ঞেস করলো তুই সায়েন্স, আমি বললাম হ্যাঁ, বলছে ও বাবা। তুমি যদি হিউম্যানিটিজ নাও আর যদি চিট পেপারস নিয়ে চলে যাও, ইউ ক্যান পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স। আরে হিউম্যানিটিজ দেখো হিউম্যানিটিজ এর পরীক্ষার দিনকে আমাদের স্কুলের বাথরুমে টয়লেটস ক্লগ হয়ে যেত। আরে ঠিক আছে। আমাদেরও মেয়েদের ওয়াশরুমে পাওয়া গেছে মানে ইয়ের মধ্যে সিটস। আমাদের কথা হচ্ছে হিউম্যানিটিজ যেটা ঠিক আছে হ্যাঁ। ওটাতে যে সাবজেক্ট গুলো আছে যদি ইকোলজি ও ম্যাথ থাকে তাহলে পাস করাটা হ্যাঁ। কিন্তু যদি বাকি সোশিওলজি হিস্ট্রি থাকে ওগুলো তো যে কেউ পাস করে যাবে পড়াশোনা রুমাইজা রুমাইজা 11 12 রুমাইজা পাস আউট না না, রুমাইজা তো এই কি? বছরে 12 রুমাইসা পড়বে। আবে সেটা কে আবার চিনি। আমি জানতাম ও এরিকদের ব্যাচে এইটা তো হ্যাঁ, কটা বাজে? 7টা। এই পাস আউট না জানতাম 7-11 স্যার। সেদিন ইয়ে এসেছিল স্যার কি সোলার করতে? লিঙ্ক দেখেছো স্যার? জানি না, দেখো। আঙ্কি আচ্ছা এইদিকে তাকাও। স্কুলে বাইরে সকাল 8:30টার সময়। ওই ইন সব ডিফারেনশিয়াল ফর্ম। দেখো এটা হচ্ছে কি আমাদের ডেল্টা ফরম্যাটে লেখা, ঠিক আছে, মানে এই ফাইনাল মাইনাস ইনিশিয়াল যেটা। এবার যেটা লিখবো এটা ডিফারেনশিয়াল ফর্মে, এটাই বেশি ইউজ করতে হবে নিউমেরিক্যালস এর ক্ষেত্রে, ঠিক আছে। ডিফারেনশিয়াল ফরম্যাটে মানে ডেরিভেটিভ করা, dq ইকুয়ালস টু du প্লাস dw। একটা হেল্প করতে পারবে কি? যতগুলো ফিজিক্সের ডেরিভেশন আছে না সবকটা একটা প্রিন্ট মানে আমাকে বলে দিতে পারবে আমি লিখে প্রিন্ট আউট করে নেবো প্র্যাকটিসটা করতে পারি তাহলে একটা কাজ করতে পারি, আমি তোমাদের নোটস একটা রেডি করতে পারি শুধুমাত্র ডেরিভেটিভস গুলো। ডেরিভেটিভ নোটস ডেরিভেটিভস এর সাথে ফর্মুলা, হ্যাঁ শর্টে করে দিতে পারি আমি। ডেরিভেটিভস প্লাস ফর্মুলা। কিন্তু কাউকে দান করবে না। কাকে দান করব? ওটা কিছু না আমি যা স্কুলের ওয়াশরুমে গিয়ে রেখে দেবো ব্যাস, হয়ে গেল। মানে না খাটার জন্য কত আরে techniques ওই কি করবি, একটা স্যুপ বানাবি, ওসব ছিঁড়ে ছিঁড়ে লাগা খেয়ে নিবি, সব মুখস্থ হয়ে যাবে। কার্টুন নাকি? ডোরেমন। না, মোটু পাতলু। হ্যাঁ, ডোরেমনের তো কেকটা ব্রেড ছিল, লাগালে হ্যাঁ, তো হ্যাঁ, খেয়ে bread। ব্রেডে খেতে হতো সেই ব্রেডটা পেলে খুব ভালো হ্যাঁ, ব্রেডটা আচ্ছা এত দূর অবধি দেখা যাচ্ছে, তার মানে এর নিচটা আর দেখা যায় না। তুমি একটা কাজ করো না ব্রেডটাকে ভেঙে দাও ভেঙে এটাকে সরিয়ে দাও বুঝতে পেরেছি। আমি তো তোমাকে সোফাটাই ভালো ছিল, তোমাকে একটা কাজ তুমি ক্যামেরাটাকে হরাইজন্টাল করে দাও মানে ভার্টিক্যাল করে দাও তাহলে তোমাদের যে ভিডিওস গুলো পোস্ট হবে পোর্ট্রেট মোডে পোস্ট হবে। হ্যাঁ তো ঠিক আছে কি করে দেখবে তোমরা? কেন দেখতে পারবো না ল্যান্ডস্কেপে তো দেখতে পারবে না। মানে আমি জিনিসটা ঘুরিয়ে নেবো জিনিসটা তাহলে কিরকম হবে বলো তো, ইমাজিন করো এই পুরো স্ক্রিনটা এরকম হয়ে গেছে, লিখতে অসুবিধা হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি দেখতেও অসুবিধা হবে এক্স্যাক্টলি। এইভাবে তোমাদের এই এটা পুরো 1080p তে রেকর্ড হচ্ছে এটা। স্যার why not 2K, why 1080? 2K রেজোলিউশন বলো তবে কত হয়? 1440 1440 পিক্সেলস। আচ্ছা লেখা হয়ে গেছে, তাহলে উপরটা মুছি আমি। 144p এর একটু ইভলভ করতে মানে একটা জিরো বসি। তোমাদের অনেক কিছু করতে হবে। সেকেন্ড ল এর মধ্যে আছে কেলভিন স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট, প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল চেঞ্জেস, অ্যাডিয়াব্যাটিক আইসোথার্মাল চেঞ্জেস, বলছি তারপর ওই এনট্রপি, এনথালপি কাকে বলে, এইসব জিনিস,
ঠিক আছে, নতুন নতুন কনসেপ্ট, কার্নট সাইকেল করলে শেষ। একটা কথা বলবো, কি? তুমি আমাকে একটা ব্লুপ্রিন্ট করে দাও, যেগুলো ইম্পর্টেন্ট পড়ে যাবো, যেগুলো ইম্পর্টেন্ট পড়ে যাবো। ফার্স্ট ভলিউম থেকে না, সেকেন্ড ভলিউম থেকে। ফার্স্ট ভলিউম অত অলমোস্ট হয়ে আছে। এই কি টাফ ওটা, অ্যাকচুয়ালি ফ্লুইড মেকানিক্সটা খুব টাফ, আমার বুঝতে খুব অসুবিধা হয়। ফ্লুইডটা একটু টাইম দিতে হয় বেশি সবেতেই। ফ্লুইড ওটাতে কিন্তু মার্কসও কম আছে, বোর্ডসে মার্কস কম আছে, বাট যেই তো মার্কস কম আছে, ওটা তো দেখলাম বলেই তো আমি হাসা ছেড়ে দিয়েছি। আমি সব 4-5টা ভিডিও দেখলাম, সবাই বলছে সব থেকে কম মার্কস ফ্লুইড থেকেই আসবে। আসে, কিন্তু ওটা মাথা খারাপ করে দেয় পুরো। ওই পাশের জনকে জিজ্ঞেস করি, এরকম ওয়ে থাকে। পাশের জনকে জিজ্ঞেস করো, তারা 2 পাবে হয়তো 70 এরকম টাইপের স্টুডেন্ট। আচ্ছা, আমি কটা ফর্মুলা লিখছি, এই ফর্মুলাস গুলো না কেটিজি তে কাজে দেবে তোমাদের। du dt equals to ncb আকাশ আকাশ করো। এই অনিশাকে আমার থেকে du equals to, এখানে মন দাও আগে, সেম। হ্যাঁ সেম। ক্লাসে ভয় পেয়ে যাই। না, স্টুলে দেখে আগে মুখে ইয়ে আছে, দাড়ি মুছ লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, অনিশা ক্লোজ রেঞ্জ। আচ্ছা এগুলো দেখে নাও, দেখে নাও, এগুলো কিন্তু না বুঝলে কিচ্ছু হবে না। ওনার ছেলেদেরকে খুব ভয় পায়। That is internal energy, internal energy. কি আরবটা কি? পাস আউট। আচ্ছা দেখো, এটা একটা ফর্মুলা du dt বাই du dt equals to ncv। ncv টা হচ্ছে কি, এ বলো তো অয়ন্তিকা, ncv টা কি? আরে পেটে আসছে, আচ্ছা মুখে আসছে না, কি স্পেসিফিক কি বলো এটাকে? স্পেসিফিক ক্যাপাসিটি অফ অফ ভার্নিয়ার ক্যালিপার। ভলিউম। এইসব কবে পড়লাম, এটা আমার কিছু মাথায় আসছে না। আমি কি বললাম আগে দেখে নাও, শুনে নাও, দেন আমি বলবো। এটা কেটিজি থেকে আসছে, এখান থেকে না। পড়ান তাই আগে, না কেটিজি কেটিজি উপর ডাউট হচ্ছে তো। না, অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স এগুলো, এটার ইন্ট্রোডাকশন থাকে, কেটিজি তে গিয়ে এক্সপ্লেনেশন থাকে। তার জন্যই বললাম যে এখন অনেক কিছু আসবে, আগে পরে হতে থাকবে। থার্মোডাইনামিক্স পড়তে পড়তে কেটিজি তে চলে গেল। এটা লাগবে থার্মোডাইনামিক্সে, তার জন্য বললাম। এই তিনটে চ্যাপ্টার স্কিপ মেরে দেবো? কেন আমি না একদম নয়, স্কোরিং এটা সব থেকে। এত টাফ তো? না আরে কাদের সব নাম বলছে স্যার? তাহলে কোনটা স্কিপ মারবো? কে জানে কার এটা কি। সুচিস্মিতা রে। হ্যাঁ হ্যাঁ, কই যায় এটা কি? এই তুমি ওখান থেকে উঠে এখানটা বসো বা ওখানটা বসো, না ঠিক আছে, আমি এখানে একদম ঠিক আছে। মাথা খারাপ করে দেয়। হ্যাঁ যেটা বলছি শোনো, এরপর যেগুলো করবো সেগুলো হচ্ছে পিভি ডায়াগ্রাম আছে, সেকেন্ড ল আছে, আর কিছু কিছু জিনিস রয়েছে আমাদের করতে হবে। আমি পিভি ডায়াগ্রামে যাচ্ছি। এই জাস্ট ফর্মুলাটা লিখে রাখো এখানটা, কারণ কি এটা পরে কাজে দেবে। হ্যাঁ শুনেছো, পুমা নাম চেঞ্জ করে পাকমা করে দিয়েছে। না গো, শুনিনি এসব কিছু। হ্যাঁ, পিইউএমএ চেঞ্জ করে পিভিএমএ করে দিয়েছে। ওটা ইউই, আর ওটা ভি। না ওটাকে ডিনোট করছে ইউ হিসেবেই, ওটাকে তুমাই বলবে সবাই, পাবমাকেও বলবে না। সবাই তো পাকমাই বলছে। পাবমা নাকি আজব তো। ঠিক আছে চুপ করো প্লিজ, আই রিকোয়েস্ট। আচ্ছা পিভি ডায়াগ্রাম, পিভি এর অরিজিন। আচ্ছা এইটা একটা, এই কার্ভ গুলো না তোমাদের কোশ্চেনে দেবে, দিয়ে বলবে যে কোনটা কিসের কার্ভ, সেগুলো দিয়ে দাও, বা হয়তো ডায়াগ্রাম ড্র করতেই বলতে পারো। ঠিক আছে, এটাকে আমরা বলছি, এই পয়েন্টটাকে আই বলছি, এটা ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট। জাস্ট ডায়াগ্রাম গুলো ড্র করে রাখো। এটা টেম্পারেচার এট 290 কেলভিন, এটা টেম্পারেচার এট 310 কেলভিন, এটা টেম্পারেচার এট 325 কেলভিন। ওকে আচ্ছা, এই মাঝখানের লাইনটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন। আইসোথার্মাল এক্সপ্যানশন। অয়ন্তিকা, আজ একটা তোমার মায়ের কাছে ফোন যাবে। বাবা হ্যাঁ, কারণ কি আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, আইসোথার্মাল এক্সপ্যানশন বলতে কি বোঝো? আমি বলবো না টেম্পারেচার চেঞ্জ হবে না। আইসোথার্মাল এক্সপ্যানশন ওয়ার্ডটা পড়ো, দেন উত্তর দাও।
আচ্ছা, এর এক্সাম্পলস কি কি? এক্সাম্পল হচ্ছে কি, মেল্টিং প্রসেস ইজ অ্যান আইসোথার্মাল প্রসেস বিকজ টেম্পারেচার অফ আ সাবস্টেন্স রিমেইন সেম। আচ্ছা এদিকে দেখো, আইসোথার্মাল মানে কি দেখো, আইসোথার্মাল চেঞ্জ হচ্ছে যার মধ্যে কোনো টেম্পারেচার চেঞ্জটা হবে না, ঠিক আছে? কাইন্ড অফ ধরো তুমি একটা বরফ নিয়েছো at 0 ডিগ্রি টেম্পারেচার আর ওয়াটার নিয়েছো 0 ডিগ্রি টেম্পারেচার, টেম্পারেচারটা কিন্তু 0 ডিগ্রি, বাট ওদের লেটেন্ট হিট যেহেতু কম বেশি, লেটেন্ট হিট কি? হ্যাঁ, লেটেন্ট হিট মানে কি? ওই তো হিটটা যে সারাউন্ডিং এ থাকে না। না, চেঞ্জ অফ স্টেটের জন্য আমি আবার বলছি, দেখো সবসময় আমরা যে latent heat of vaporization হয়। হ্যাঁ ঠিক আছে চুপ, আমি বলছি, তুমি জানো সেটা প্রকাশ করতে হবে না, খাতায় প্রকাশ করবে পরীক্ষার টাইমে, ঠিক আছে? জানলে তো ভালোই। আচ্ছা লেটেন্ট হিট জিনিসটা কি বলে দিচ্ছি। লেটেন্ট হিটকে আমরা ডিনোট করি হচ্ছে এল দিয়ে বা কিউ দিয়ে ডিনোট করি অনেক সময়, জেনারেলি আমরা এল দিয়ে করি। এল ইকুয়ালস টু, ফর্মুলাটা বলো, এল ইকুয়ালস টু এম ইনটু কিউ, না ভুলে গেছি আমি, লেখা নেই তোমার খাতা। যাই হোক, লেটেন্ট হিট জিনিসটা কি? হোয়াট ইজ লেটেন্ট হিট? লেটেন্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য স্টেট অফ অ্যান অবজেক্ট। লাইক বরফ থেকে তুমি যদি জলে যেতে চাও, জল থেকে তুমি যদি বরফে যেতে চাও, জল থেকে যদি তুমি ভেপারে যেতে চাও, আর ভেপার থেকে যদি তুমি জলে আসতে চাও, অ্যামাউন্ট অফ হিট, the amount of heat energy required in order to change the state of an object. ধরে নাও তুমি হাতের মধ্যে একটা স্যানিটাইজারের ড্রপ ফেললে, পুরো ঠান্ডা হয়ে যায় না, একদম চিল্ড হয়ে যায় না? কেন হয়? তোমার এইটুকু হাতের মধ্যে যে জায়গাটার মধ্যে টেম্পারেচার রয়েছে বা এনার্জিটা রয়েছে, ওই স্যানিটাইজারের ড্রপটা এসে পড়লো, ওখানটা পড়ার পর এনার্জিটা অ্যাবজর্ব করে ইভাপোরেট করে গেল সঙ্গে সঙ্গে, তার জন্য কি হচ্ছে, তোমার চেঞ্জ অফ স্টেট হয়ে গেল, লিকুইড থেকে ভেপার হয়ে গেল। আজকে ধরে নাও, তোমরা কখনো ইমাজিন করেছো তুমি তো একদম চিল্ড 0 ডিগ্রি সেলসিয়াসের কোল্ড ড্রিঙ্কস নিয়ে গড়গড় করে মারছো, ওই যে দেখবে সেন্সেশনটা, আর তুমি যদি সেম ঠান্ডা চিল্ড ওয়াটারের মধ্যে বা কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে যদি আইস ফেলে দাও, আরো বেশি ঠান্ডা লাগে না? না কেন লাগে না? তুমি একটা ঠান্ডা জল নিয়েছো, সারাউন্ডিংটা হিটেড বেশি। তুমি একটা চিল্ড ঠান্ডা জলের গ্লাস নিয়েছো, হ্যাঁ, আর আরেকটা গ্লাস নিয়েছো যার মধ্যে বরফ দেওয়া অ্যাজ ওয়েল অ্যাজ চিল্ড ঠান্ডা, ঠিক আছে? অবভিয়াসলি বেশি ঠান্ডা লাগবে। যেটা না, যেটার মধ্যে বরফ থাকবে সেটা বেশি ঠান্ডা লাগবে, হ্যাঁ, ঠিক আছে? কারণ হচ্ছে কি, বরফটা কি করছে, ও মেল্ট করছে। এর বরফটা যখন মেল্ট হচ্ছে, দেখবে মেল্ট হলে হয় কি, কোল্ড ড্রিঙ্কটার মধ্যে যে লেটেন্ট হিট মানে একটু হলেও হিট এনার্জি রয়েছে, আইসটা পুরো অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে? তার জন্য টেম্পারেচারটা আরো লো হয়ে যাচ্ছে। তার জন্য নর্মাল ঠান্ডা জলের থেকে তোমার আইস ওয়াটার বেশি কোল্ড হয়। নিজে বাড়ি থেকে এক্সপেরিমেন্ট করবে, দুটো এক না, কিন্তু সেমই লাগে। না, খেতে সেম লাগে না, একটু হলেও দেখবে ঠোঁট আর লেজ জায়গা চেঞ্জ হয়। ঠান্ডা জল, ঠান্ডা জল ওর ভেতরে আইস, দুটো তো সেম। খেতে বলছি না, আমি বলছি সেন্সেশন অফ দ্য কোল্ড। সেন্সেশনও সেমই হবে, Try করো। দুটোই তো কোল্ড। ট্রাই করো। স্যাড, একটু স্যাড, মাথাটা সরাও। আচ্ছা, সেটা কি প্রবলেম? Sensation problem. ও আচ্ছা, না ওয়ার্ডটা কি বললে? Sensation problem. ও সেন্সেশন প্রবলেম। আচ্ছা শোনো এবার যেটা বলছি, দেন আসছে হচ্ছে স্টিম। তুমি যদি গরম জল হাতে ঢালো, দেখবে তোমার হাতটা অত পুড়বে না, রাদার দেন স্টিম থেকে যদি তোমার হাতটা বেশি পুড়ে। কারণ কি, স্টিমের মধ্যে যে এনার্জিটা, দ্যাট ইজ মাচ মোর হায়ার, বিকজ কি, ওয়াটার তো লিকুইড ফরম্যাটে রয়েছে, আর ওটাকে হিট করেছি আমরা, আর যেটা স্টিম হয়ে বেরোচ্ছে ওটা আরো বেশি গরম, কারণ কি ওর মধ্যে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন রয়েছে, মানে এক্সট্রা এনার্জি, যার জন্য চেঞ্জ অফ স্টেটটা হচ্ছে। একটা দুটো বন্ডেড পার্টিকেলস রয়েছে, ঠিক আছে? ওটাকে ছাড়ার জন্য তার এনার্জি চাই, তাই না? হার্ডলি কি হতে পারে, এটা ভাইব্রেট করছে। যেরকম তোমাদেরকে যদি বলি, প্রত্যেকটা পার্টিকেল এই রুমের মধ্যে ইজ ইন আ স্টেট অফ ভাইব্রেশন, ওরা কিন্তু ভাইব্রেট করছে, ঠিক আছে? ভাইব্রেট করছে মানে হচ্ছে কি, এই যে আমরা দাঁড়িয়ে আছি কথা বলছি, কন্ট্রাকশন রেয়ারফ্যাকশনের জন্য সাউন্ড ওয়েভ যাচ্ছে তোমাদের কানে, কথা শুনতে পাচ্ছ, তো ওটা কি ভাইব্রেশন হচ্ছে? তো এটাও একটা চেঞ্জ অফ, কি বলবো, আইসোথার্মাল চেঞ্জ আছে এতে। অ্যাকচুয়ালি তোমরা ইনফ্যাক্ট এটা আমি নেক্সট ক্লাসেই পড়াবো, ভিডিওতে দেখতে পারবে। আমি এটা বলে দিই ছোট করে, নিউটন যখন সাউন্ড ওয়েভ, আচ্ছা বলো তো সাউন্ড ওয়েভ ভেলোসিটি ইন এয়ার কত হয়? সাউন্ডের এনার্জি কত হয়, ভেলোসিটি কি এয়ারে? এটা আবার কি? সাউন্ড ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, 20 হার্টজ। ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার কি গো তোমরা? ভেলোসিটি অফ সাউন্ড প্রত্যেকটাকে নিচে নামাবো আমি, কান ধরে উঠোস করাবো। 332 মিটার পার সেকেন্ড। এটা আবার কে শেখালো আমাদেরকে? ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার জানো না? না, ক্লাস 9 এর জিনিস এগুলো।
না, পড়িনি। তুমি তো আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে, তোমাকে তো প্রত্যেক বছরই পড়তে হয়েছে ওটা। না তো। ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার 332 মিটার পার সেকেন্ড। আমাদের চ্যাপ্টার ছিল কোনো আইনে সাউন্ড। হ্যাঁ, সাউন্ড বলে ছিল চ্যাপ্টার 9। আমাদের ছিল একটা চ্যাপ্টার কিন্তু সেটাতে এটা পড়িনি। ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, স্টিলে হচ্ছে 1500 মিটার, স্টিলের মধ্যে হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড এগুলো কোথাও পড়ি। সাউন্ড ভেলোসিটি। যাই হোক, সাউন্ডের ভেলোসিটি পড়িনি আমরা, এএসপি এয়ার কি বলে ওয়াটারের। আমরা ওয়েভস আর অসিলেশন ফ্রিকোয়েন্সি এগুলো পড়েছি। সেটা জানি, ওটা আমি পড়েছিলাম এতে ক্লাস 10 এ লাইটের সময়। না, আমরা সাউন্ডে 9 এ পড়েছিলাম। 9 এ পড়লো, ওয়েভ ট্রাভেল তো সেম ভাবেই করছে না। যাই হোক, শোনো, তো এই যে 332 মিটার পার সেকেন্ড আমরা জানি, আগে কিন্তু এটা বেরিয়েছিল 290 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 290 না 281? 332 কি করে হলো? হ্যাঁ, এটাই হচ্ছে এখানে থার্মোডাইনামিক্স এর হেল্প। যখন আমরা কথা বলছি, এটা নাকি একটা অ্যাডিয়াব্যাটিক চেঞ্জ, ঠিক আছে? বাট নিউটন করেছিল এটা আইসোথার্মাল চেঞ্জ দিয়ে, তার জন্য ওই সমস্যাটা চলে আসছে। টেম্পারেচার চেঞ্জের মানে এটা আমি পরের ক্লাসেই করাবো, এটা একটা বড় ডেরিভেশন আছে। মানে ডেরিভেশন কোশ্চেনটাই আসে হচ্ছে এইভাবে, যে নিউটনস মডিফিকেশন অফ ভেলোসিটি অফ সাউন্ড। আমার একটা ডেরিভেশন খুব ভালো করে করা আছে, সেটা হচ্ছে পুশ পুলের ডেরিভেশন। ওটা তো ভালো, বাট অন্যগুলোও করতে হবে যেগুলো আমি ক্লাসে আর করিয়েছি। চেঞ্জ কি বলে মোমেন্টাম, একটা লিনিয়ার মোমেন্টাম, সবকিছুই করতে হবে তোমাকে। ভালো ভেবেছিলাম হয়তো সোজা থাকবে। কোনটা কি? ফিজিক্সটা সেকেন্ড ভলিউমটা প্রচুর কঠিন ফার্স্টের থেকে। কঠিন না, ফার্স্ট এরটা রাট্টা মারার জন্য, সেকেন্ডটা হচ্ছে বোঝার জন্য, ঠিক আছে? বুঝে গেলেই তাহলে প্রবলেম। সেকেন্ডটা দিয়ে শুরু করলে না কেন? কোনটা? টাইম চলে গেল সব। এটা আবার কি কথা? সেকেন্ডটা দিয়ে তুমি সেকেন্ডটা দিয়ে শুরু করতে পারতে। তা তুমি পরীক্ষা কি করে দিতে তোমরা? আর বোকা বোকা কথা, সেকেন্ড না তুমি ফার্স্ট এরটা না জানলে, এবার যখন ভেক্টর অ্যাড করবে এগুলো তুমি কি করে ধরবে এগুলো? প্রত্যেকটা এই যে তুমি ধরে নাও এক্ষুনি আমি দুম করে যদি পার্টিকেলের মোশন নিয়ে কথা বলি, কলিশন তো তোমরা পড়েছো, কোথায় পড়েছো? নিউটনস লস অফ মোশন। এর ওটা না পড়লে তুমি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বুঝবে না। সবকিছু একটা সিস্টেমেই চলে। কিন্তু তাহলে পরীক্ষাটা আমাদের মে মাসে নি। তোমাদের পরীক্ষাটা ভালো টাইমেই নিচ্ছে, ফেব্রুয়ারি 14 তারিখ থেকে। 10 এই তো বলে 14 তারিখ। 14 তারিখ তো ফিজিক্স এক্সাম। ও আচ্ছা আচ্ছা, 10 তারিখ থেকে নিচ্ছে। তাহলে তো বলবো আমি 1 মাস সময় আছে। আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে ডিসেম্বরের মধ্যে ফার্স্ট ভলিউম শেষ করে দিতে, মনে করে সে দেখো। তো হয়ে গেছে, সেটা কি করব? যেরকম ভাবে এগোচ্ছি সেরকম ভাবে এগোবো। ফ্লুইড শেষ হয়ে গেছে? ইলাস্টিসিটি না, ফ্লুইড তো বুঝতেই পারছি না কিছু। কিসের সমস্যা? ফ্লুইডের আমার সমস্যাটা হচ্ছে আমি ঠিক করে গ্রাস্প করতে পারছি না জিনিসটা। ভালো করে পড়বে, বারবার ভিডিওস গুলো দেখো। আর খুব বোরিং লাগছে সত্যি। ইলাস্টিসিটি খুব ভালো। ঠিক আছে, আমি দেখছি ফ্লুইডের উপর একটা রিভিশন ক্লাস নিয়ে নেবো। ফ্লুইড হচ্ছে ওইটা, আর এইগুলো তো আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি জানি না কিছু। আর এখন টাইমও নেই, টাইম ওরা কি করে শেষ করবে আমি সেটাও জানি না। তারপরে এরা ফেয়ারওয়েলের জন্য ক্লাস ছেড়ে চলে যাচ্ছে। ফেয়ারওয়েলের দিন স্কুল হবে? হ্যাঁ, স্কুল হবে? যাবো তো না, আমি থার্সডে যাবো। ফেয়ারওয়েল কিসের আবার ফেয়ারওয়েল তোমাদের? আর 12 এর farewell হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তোমাদেরকে কেন ডাকছে তাহলে? আরে ওরাই তো কাজ করছে, ওরাই তো আমি চাকর। হোস্টিং করছি। ইস, অত নিচো না। আমাদের টাইমে আমরা আমাদের 12 এ খুব ভালো ফেয়ারওয়েল দিয়েছিলাম, আর আমাদের বেলা থেকে কেউ কিছু দেয়নি, কারণ কি এগুলো তো সব জুনিয়ররা দেয় না। সাউন্ড ওয়েভ আর আমাদের জুনিয়র তো লিপসা নাচ করে দিবি। সে গান তো করবে। গানও গায়। গান নাচ সব একাই করে করে। অ্যালেক্সকে ব্যাং করে। আচ্ছা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, হ্যাঁ এই যে অ্যালেক্স তো বেস্ট ডেট করেছি। এখনই না, কে বললো কথা বলে না? স্বচ্ছ পাচ্ছে নাকি ওকে? আমাদের যিনি ঐশী, অলিপসা, অনির্বাণ, অনির্বাণ তো ভালো। অনির্বাণ সব নিজের স্টোরিতে মেনশন করে দেয়। তোমাদের কিন্তু এই সিপিসিবি মানে কাইনেটিক থিওরি অফ এতে সিপিসিবি কনস্ট্যান্ট কি ছিল জানো, ভুলে গেলাম। মোলার হিট ক্যাপাসিটি at constant volume, gamma equals to cp by cv, এগুলো অনেক কিছু রয়েছে। ভলিউম চেঞ্জ, ভলিউম এতে নিউমেরিক্যালস গুলো করতে হবে আমাদেরকে। আইসোপ্যারিক আমাকে মনে হয় 11টা পরীক্ষা দিয়ে আবার করতে হবে। অবশ্যই, জানো তো তুমি কম্পিটিটিভ দেবে কি করে? তাহলে কি ড্রপ নিয়ে নেবো? না, কোনো দরকার নেই। যেরকম ভাবে আমি পড়াচ্ছি সেরকম ভাবে পড়তে থাকো। উইদিন জানুয়ারি তো, এটা জানুয়ারি অলরেডি মিড উইক হয়ে গেছে, যতদূর যা যা পড়ানো সব শেষ করো। তোমাদের কাউকে কোনো ড্রপ নিতে হবে না। এটা লেখা আছে কিনা বলো? ডায়াগ্রামটা আঁকো। আচ্ছা, কেউ এনসিইআরটি এনেছে? দাও না।
কেউ আনুনি এনসিআরটি? আমার হারিয়ে গেছে। তুমি তো বই খাতা আনতে না বলেছিলে আমাকে ক্লাস 10 আমি আর কোনোদিনই আনি না। না সে আনতে হবে না, ওটা নিয়ে চাপ নেই, আমার একটা জিনিস দরকার ছিল একটু, গুগলে এনসিআরটি খুলে দাও। তাই দেখছি। হ্যাঁ আমাকে 7:45 আগে ছেড়ে দিও। চলো। তুই আমার সাথে যাবে, প্রিন্ট আউট করাবো কেমিস্ট্রি প্রজেক্টের। আমার মেল যাচ্ছে না জানি না কেন। ম্যামের বাড়ি কোথায়? ডায়মন্ডবার্গ। কেমিস্ট্রি প্রজেক্ট কবে দিবি? কালকে তো সাবমিশন। হ্যাঁ অরিত্রকে দিয়ে দেবো। এই আমারটা না আমি জানতামও না কি আছে কেমিস্ট্রি প্রজেক্টে, কালকে আমাকে মিজান টেক্সট করে বললো করে দিয়েছে। তোরটাও করে দিয়েছে না? তোর রোল নাম্বার কি? 6 মিজানের রোল নাম্বার কি? 15। তোরটা কি করে দিল মিজান? তোর টপিক জানলো কি করে? সবার ও টপিক সবার আলাদা। টপিক লিখেছে। আমারটা ওই করে। তোর রোল নাম্বার কত? 36। হ্যাঁ ও 36? বললো ওরটা করেছে আমারটা করেছে। অনেক আমার কি আমার একটা 20, আমার ইসি গাছ। ইসি গাছ কি? ইসি গায়ে। হ্যাঁ হ্যাঁ ই সিগারেট তো। কবে দিয়েছিল? আমি জানি, আমাকে মেম আচ্ছা, এবার হেডিং দাও। আমারটা মিজানই করে দিয়েছিল। চাকর তো। আমি জানি না। এটা কি করভেট? আরে আমি জানতাম না, আমাকে কালকে টেক্সট। ওই একটা গাড়ি কেনার খুব শখ আছে আমার। আমার দাদুর কাছে ছিল শেভরলে আছে, তারপর ওটা ফ্যামিলি শেভরলে চালায়, ঠিক আছে? তো এই জন্য ওটার বেস্ট মডেলটাই এটা। কি এই শেভরলে কিন্তু আমার আমার আবার বেস্ট লাগে হচ্ছে কিন্তু ক্যামেরো। হ্যাঁ আমার কাছে ক্রুজটা আছে। হেভি লাগে ক্যামেরো। স্যার দাও। অনেক গল্প হয়েছে। হেডিং দাও অ্যাডিয়াবেটিক প্রসেস। আইসো থারা থার্মস। আইসোথার্মস। থাপ্পড় মারছিস লেখা আছে। যারা স্যার এই কিছুতে না পার্টিসিপেট করে প্রত্যেকটা ক্লাস বাঙ্ক মেরেছে। ভালো। আমরা কাজ করছি না। বন্ধুরা ওরকম আছে আর আমি কাজ করেছি, ঠিক আছে? ডেকোরেশনে গিয়ে হেল্প করেছি। ও আচ্ছা। তো আমাদের ওখানে তো 10B তে তো বসেছিলিস চুপচাপ, কোনো কাজ করিস নি। হ্যাঁ ওটা তো মজা নেই, তোর নাচছিস খুব বিচ্ছিরি লাগছে। আরে আমি নাচছিলাম না, আমি এমসি স্ক্রিপ্ট লিখছিলাম, নাচছিলাম মিজানরা। কি বেকার নাচ। স্যার মিজান কি নাচছে। পুরো পুরো থলথল করছে, হেভি লাগছে দেখতে। আমার নামে সরবার ঢুকে গেছে। মিজান এই একটু ভিডিও দেখিয়ে দাও তাহলে আমাকে একটু। এই ভিডিও দেখিয়ে দাও আমাকে। করেছে কেউ ভিডিও? হ্যাঁ আমার কাছে আরে ওই যে ভিডিও আছে। কর্নারের ডান্সার ওটা আমার নাম ঢুকিয়েছিল, ঠিক আছে? করতে পারতিস। CV to the gamma। হ্যাঁ যাতে আমার যদি প্লেয়ার সুস্মির সাথে করে দিত হয়ে গেল। ওইটা কে আমার? মহাদিতা একা হয়ে গেল, আমার নামটা যেত না। গামা ইকুয়ালস টু এই আসছে CP বাই CV where ও ঠিক আছে। রাধিকের সাথে পড়েনি তাই ভালো। ও তোমাদেরকে ওয়ার্কডানে আমি ফর্মুলাস গুলো ডেরিভেট করতে ভুলে গেলাম। এই তোমাদের একটা একটা খাতায় লিখে রাখো তো যে আগে যে দুটো কোয়াজিস্ট্যাটিক আইসোথার্মাল এই দুটোর মধ্যে ওয়ার্কডানের ফর্মুলা লিখতে ভুলে গেছি আমি। অ্যাডিয়াব্যাটিকটা লিখছি আমি। দেখো what is an adiabatic process? The system is insulated from in this process the system is insulated from the surroundings. Hey, aste please. Surroundings and heat absorbed or and heat absorbed or released is zero. Heat absorbed or released is zero. Okay. এর মানেটা কি? এইটা তোমরা যখন পরবর্তীকালে আমরা করব, আমি একটা ফর্মুলা লিখবো এখানে যেটা অ্যাডিয়াব্যাটিক প্রসেসের মধ্যে খুব ইম্পর্টেন্ট। PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কিছু মাথায় প্রশ্ন আসবেই সবার, বাট এখন কেউ কিছু জিজ্ঞাসা করবে না। যতটা আমার বলার আমি বলবো, যতটা পরে বলার আমি পরে বলবো, ঠিক আছে? যেখানে গামার ভ্যালু হচ্ছে গামা ইজ ইকুয়ালস টু CP বাই CV। অয়ন্তিকার এগুলো জানার কথা, বাট যেহেতু ও জানে না ওর বকা হবে আমার কাছে। এগুলো কেন জানার কথা? ও আকাশে পড়ছে তাই। ও আকাশের ক্লাসে তো ঘুমবে। স্যার একদম ভালো পড়ান।
পুরো পয়সা ওয়েস্ট করে ওখানে। আমাকে দিয়ে সত্যি কথা, আমি আমাকে দিয়ে দিতেছ টাকাটা। আমার বাবাকে বল। ইজ দ্য স্যার বলে দাও স্যার। রেশিও, ওই বলবি দাও। আমি অ্যাকচুয়ালি আমার দিদাও বলেছিল কোচিং দেবে, আমি ওটাকে বলেছিলাম যে 11 এ দিতে হবে না, 12 এ তুমি তাও দিও, ঠিক আছে। ফার্স্ট সো ওটার জায়গায় আমি দুটো এসআইপি স্টার্ট করে দিয়েছিলাম তখন। আমার কনস্ট্যান্ট আগের দিন ঘুমোচ্ছিলাম, স্যার বলছে उसको उठाओ আমার পাশে ছেলেরা বলছে কনস্ট্যান্ট ঠিক প্রেসার আছে 2000, ঠিক আছে এসআইপি and at constant রিটার্ন কত? 24000 volume। ওটা রিটার্ন কত? আচ্ছা দেখে না, এই দেখো এখন 50%। ওই সব নিয়ে পরে আলোচনা করবে, এখন এটা দেখো। এসআইপি দেখো, if an ideal gas goes under, আচ্ছা এটা লিখে নিই, if an ideal gas পড়ে গেছি আর কিছু না। undergoes a change then its state adiabatically will go from P1 V1 to এটা P1, V1, ঠিক আছে, to P2, V2, therefore P1 V1 to the power gamma equals to P2 V2 to the power gamma। আচ্ছা একদিকে আমি শুনে নাও, একটুখানি জাস্ট বলে দিই আমি, তারপরে আবার লিখবে। জিনিসটা হচ্ছে কি, অ্যাডিয়াব্যাটিক প্রসেসটা একটা এমন প্রসেস যেখানে কোনো মানে সিস্টেমটা ইনসুলেটেড থাকে সারাউন্ডিংস এর থেকে, আর কোনো হিট অ্যাবজর্ব বা রিলিজড হয় না। তো এইটা হচ্ছে তার একটা ফর্মুলা। আর কেন ফর্মুলা? যেহেতু আমাদের টেম্পারেচারটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, হিট রিলিজ হচ্ছে না বলে, তো আমরা বয়েলস ল ইউজ করছি যদি PV কনস্ট্যান্ট। বাট একটা অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে একটা রেশিও অ্যাড হয় যেটা V এর পাওয়ারে থাকে। সেই রেশিওটাকে বলা হয় তোমার রেশিও অফ স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার এন্ড টেম্পারেচার, ভলিউম। সেটাকে বলা হয় গামা ইকুয়ালস, এটা কিন্তু গামা, ঠিক আছে, গামা ইকুয়ালস টু CP/CV। এই ভ্যালুটা আমরা আবার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এ পড়বো। ওকে, তো আমি কাইনেটিক থিওরি যখন পড়াবো তখন আবার ভালো করে ইন ডিটেইলসে এই রেশিওটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। এইখানে যে ডেরিভেশনটা এখন করব, শুধুমাত্র সেটা অ্যাডিয়াব্যাটিক প্রসেসের মধ্যে যে ওয়ার্ক ডানটা হয়। ফার্স্ট ল কি বললো? ফার্স্ট ল বললো আমাদের ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এবার এই ডেল্টা ডাব্লিউটা ডিপেন্ডস হচ্ছে কোন টাইপের প্রসেসের জন্য। আইসোথার্মাল প্রসেসের জন্য একরকম, অ্যাডিয়াব্যাটিকের জন্য একরকম, সব প্রসেসের জন্য আলাদা আলাদা। এবার অ্যাডিয়াব্যাটিক বলে আমরা এইটা বলছি যে P V to the power gamma equals to constant। ওকে, এটাই আমাদের কাছে এই জায়গাটা কন্ডিশনটা মেন, তাই জন্য আমি এটা লিখলাম। তোমাকে হয়তো কোশ্চেন করতে পারে যে what will be the amount of work done in an adiabatic system, ঠিক আছে, তখন তোমাকে এইটা ডিরাইভ করতে হবে যেটা আমি লিখছি এখন। এটা 2 নম্বরের জন্য দিয়ে দেয়, ঠিক আছে, বোঝা গেল? আর হ্যাঁ, এই ফর্মুলাটা ইউজ করে অনেক অঙ্ক করতে হবে ইন ফিউচার। তোমাকে হয়তো গামা দিয়ে দেবে, P1 দিয়ে দেবে, V1 দিয়ে দেবে, V2 দিয়ে দেবে, তোমাকে হবে P2 বার করতে হবে প্রেসার, মানে এরকম ব্যাপার স্যাপার। আর কটায় ছাড়বে? তোমার তো বললে 8টায় না, কটায়? 7:30 7:30 বাজেনি এখন, পৌনে আটটা, কাছে যাচ্ছিস, 8:30 বাজেনি এখন। ম্যামের কাছে যাচ্ছিস, কত টাইম করি। আরে না, পড়তে হবে, আমাকে ইকুইলিব্রিয়াম শেষ করতে হবে। এখানে গিয়ে হ্যাঁ, রাস্তায় হাঁটতে হয়। ইকুইলিব্রিয়াম শেষ করতে হবে। ম্যামের সব স্টার বয় স্টার গার্লসের থেকে বেশি মার্কস পেয়েছি। কে কে এসছে 11? দুটো মেয়ে, দুটো ছেলে। ছেলে এসছে? হ্যাঁ, কি ম্যামের কাছে? না পুরো চমু, কিন্তু চমু, পড়াশোনা ভালো। ঠিক আছে। সাইন কোথায় পড়ছো কেমিস্ট্রি? তোর বাড়িতে আসে আর কি। ও আচ্ছা, হ্যাঁ বলেছে। শোনো না, একটু এলে অর্ঘ স্যার বাড়ি এসে পড়াতে পারবে? আমার দিদার সাথে। আচ্ছা বাদ দাও, কালকে মনে হয়েছিল বুঝেছি, বাট আজ মনে হচ্ছে হ্যাঁ। আচ্ছা দাও, বাদ দাও। The work done in adiabatic process
of an ideal gas from a state P1 V1 T1 to P2 V2 T2. Work done is equals to integration over V1 থেকে V2 PdV. হয়ে গেছে না, তাই ভাবছি এত ছোট কেন? এই যে জিনিসটা আমি বলছি তো, এখানে কি করছি আমরা, ওয়ার্ক ডান কে ইন্টিগ্রেট কেন করছি অয়ন্তিকা বলো তো দেখি। কিন্তু ওয়ার্ক ডানটা কনস্ট্যান্ট। ওয়ার্ক ডানটা তো আমরা বার করছি, কিন্তু আমরা ইন্টিগ্রেট V1 থেকে V2 করছি কেন? কারণ কি স্টেটটা তো V1 ভলিউম থেকে V2 অবধি যাচ্ছে, হ্যাঁ তো তার প্রত্যেকটা যে ওয়ার্ক ডান একটু একটু করে বাড়ছে, মানে সিস্টেমটা বাড়ানোর জন্য তো ওয়ার্ক ডান হচ্ছে, সেটাকে আমরা কি করছি ভাগ ভাগ করে করে যোগ করতে থাকছি, মানে ভলিউম ইনক্রিজ হচ্ছে মানে ওয়ার্ক ডান ইনক্রিজ হচ্ছে। ভলিউম ইনক্রিজ নয়, ভলিউমটা যেহেতু বেড়ে গেছে V1 থেকে V2 অবধি, তো আমাকে তো ওটা তো ইনক্রিজই হচ্ছে, বেড়ে যাবে না তো ইনক্রিজ হবে। হ্যাঁ এই ভলিউম দেখা গেল এইখান থেকে এত দূর বেড়ে গেল, তো আমরা হচ্ছে কি ভেতরের প্রত্যেকটা ছোট ছোট জায়গাকে আমরা সিঙ্গেল ইউনিট ধরে ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। আচ্ছা, এরপর থেকে এখানে আসছে, ঠিক আছে, W equals to, ভালোই হয়েছে এটা লাগানোর, তাহলে আর বারবার মুছতে হয় না। চলো এবার কন্টিনিউ করি এখানে। একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ইনটু ইন্টিগ্রেশন অফ V1 V2 dV V to the power gamma। আর এটা কেন এলো, উপরে লিখেছি দেখো, PV equals to constant ছিল, P V to the power gamma equals to constant। এবার যদি constant equals to কি হয়ে যাবে তাহলে, বা এখানে P রয়েছে তাই তো, তার মানে কি হয়ে যাবে, V to the power gamma divided by constant, ঠিক আছে। কনস্ট্যান্ট কে আমি ধরে নিচ্ছি let the constant be a, ঠিক আছে, let the constant be a। ভালো করে বোঝো, P V to the power gamma equals to constant, কনস্ট্যান্টটাকে যদি আমি a ধরি তাহলে কি হবে, P V to the power gamma equals to a, therefore P equals to what, a by V to the power gamma, হ্যাঁ কি না? এই সাহিল বুঝতে পারছো তো? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলেই ভালো। তাহলে কি হচ্ছে দেখো, এখানে ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্ট টার্মটা বাইরে বেরিয়ে যায়, থাকে না কোনো কিছু, তাহলে হবে কি ইন্টিগ্রেশন ওভার তোমার V1 থেকে V2 dV বাই V to the power gamma। তাহলে এটা কি হয়ে যাবে আবার, এটা হবে বাইরে কনস্ট্যান্ট থাকবে a ইনটু বাইরে কনস্ট্যান্ট V to the power gamma plus 1 divided by 1 minus gamma, পুরোটা V1 থেকে V2 মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। গামাটা কি? তোমরা ডিফাইনাইট ইন্টিগ্রাল করোনি এখনো? না করোনি তাই তো, আচ্ছা এটা ডিফাইনাইট ইন্টিগ্রালের পার্ট, ডিফাইনাইট ইন্টিগ্রেশন হওয়ার পর যে ভ্যালুটা বেরোবে, মানে ইন্টিগ্রেশন হওয়ার পর যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুর উপর তোমার v এর জায়গাটা চেঞ্জ হবে, v এর জায়গায় v2 বসবে মাইনাস আবার v এর জায়গায় v1 বসবে, মানে এইটা একটা কন্ডিশন পেলাম, দ্যাট উইল বি ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ যাবে, ঠিক আছে। গামাটা হচ্ছে একটা আমাদের কনস্ট্যান্ট, যেটা আমি লিখলাম উপরে দেখো, গামা ইকুয়ালস টু সিপি বাই সিভি, আর ওটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু সিপি বাই সিভি, তার জন্য ওটা বাইরে বেরিয়ে এসেছে, ওটা আর ইন্টিগ্রেটিং হয়নি, ঠিক আছে। সপ্তর্ষি কি বলছো? গামাটা কি অ্যাকচুয়ালি? গামাটা সিপি বাই সিভি, ওটা এখন ওটা একটা রেশিও, ধরে নাও একটা নাম্বার, ওটা একটা রেশিও, ব্যাস এতটুকু মাথায় রাখো, ওটা কি কোন নাম্বারের রেশিও সেটা আপনি যখন ওটা যখন সাম দেবে তখন বলে দেবে। হ্যাঁ ওই ভ্যালুটা বলে দেবে, বা অনেক সময় ভ্যালুটা বার করতে হতে পারে আবার, বলে তাহলে আলাদা নাম দেয় কেন? মানে বুঝলাম না। গামাটা তো অ্যাকচুয়ালি একটা অ্যালফাবেটিক, যদি বলে এটা ভেরিয়েবল তাই তো? হ্যাঁ কিন্তু ভেরিয়েবল এখানে একটা কনস্ট্যান্ট, ওটা কনস্ট্যান্ট। হ্যাঁ, কারণ কি ওটা সিপি বাই সিভি একটা রেশিও পাচ্ছি, ওটা বাই 2/3 বা ধরো না 1.111 তো ওটাকে তো অ্যালফাও বলা যেত। বলা যেত, ওরা বলেনি, ওরা গামা ধরেছে, মানে আগেকার এতে হয়েছে এটা। এবার দাঁড়াও এখানে আসি, work done equals to constant divided by 1 by gamma, এটা একটা constant,
তাহলে হয়ে যাচ্ছে 1 v2 gamma minus 1 minus 1 by v1 gamma minus 1। তো এখানে গোলাবে, তোমাদের অন্য ইঙ্ক দিয়ে লিখতে হবে, নয়তো গোলাবে। বললো এটা কোত্থেকে এলো, ওটা কোত্থেকে এলো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আদৌ পড়ার সময় এগুলো ডেরিভেশন যেরকম ভাবে করাই আমি? মনে তো হয় না, আমার ডাউট হয় তোমাদের উপর। v2 gamma minus 1 minus 1 by v1 gamma minus 1। কিছু করো হয়তো নিশ্চয়। না হাসছো কেন তুমি? কেন ইনস্ট্যান্ট হাসছো? বেরিয়ে গেল। নোংরা হাত দিয়েছো হয়তো ভাবে। আচ্ছা এটা দেখো, কনস্ট্যান্টটা তো a লিখলাম আমরা এখানে, এখানে এটা কনস্ট্যান্ট, যেটা তো a লিখলাম। আর কনস্ট্যান্ট মানে কি? p v টু দি পাওয়ার গামা। আর p টু v টু দি পাওয়ার গামা মানে কি? p1 v1 টু দি পাওয়ার গামা অথবা p2 v2 টু দি পাওয়ার গামা। এতটুকু বুঝলে কি বুঝলে না? বুঝেছো তো? আমরা এখানে তার জন্য কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। 1 by 1 minus gamma is equals to a by v to the power gamma minus 1 minus a v1 to the power gamma minus 1। এবার লিখবো এখানে since a is equals to p v to the power gamma, it is equals to p1 v to the 1 to the power gamma অথবা p2 v to the power gamma। ওকে, তাহলে আমরা এইটাকে এখানে বসিয়ে দেবো। বসালে কি ভ্যারিয়েবল পাচ্ছি আমরা এখানে, মানে ফাইনাল যে অ্যানসারটা আমাদের 1 by 1 minus gamma into p2 v to the power gamma by v2 gamma to the power minus 1 minus p1 v1 to the power gamma divided by gamma minus 1। এটা হচ্ছে আমাদের w। এটাকে আবার সিম্পলিফাই যদি করি তাহলে আমরা পাবো, সিম্পলিফাই করলে পাবো 1 by 1 minus gamma into p2 by p2 v2 minus p1 v1। এটাকে আবার সিম্পলিফাই করলে লাস্ট পাবো আমরা, সেটা হচ্ছে w, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। w is equals to mu r t1 minus t2 divided by gamma minus 1। এটা আমরা গ্যাস লস থেকে পাই এই ফর্মুলাটা। তোমরা পড়েছো মনে হয় গ্যাস লস এতে। দেখি এটা মুছে তুলি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, ক্যামেরা একটু সামনে দিয়ে করতে হয়। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে হয়ে গেছে। এটা অনেক লম্বা হয়, এটা সপ্তর্ষির চেয়েও হাইটে লম্বা হয়। হ্যাঁ এবার ছেড়ে দেবো।